আজকে আমাদের বিষয় ডেরিভেশন অফ ফান্ডামেন্টাল লিমিট x টেন্ডস টু ইনফাইনাইট অফ 1 প্লাস 1 বাই এক্স হোল টু দি পাওয়ার এক্স। মানে আজকে আমরা প্রুফ করব লিমিট x টেন্ডস টু ইনফাইনাইট অফ 1 প্লাস 1 বাই এক্স হোল টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু ই হয়। তো দেখা যাক। আমরা আগের ভিডিওতে অলরেডি প্রুফ করে রেখেছিলাম যে লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 বাই এক্স ইজ ইকুয়ালস টু ই হয়। এবার এখানে আমরা 1 বাই এক্স ইজ ইকুয়ালস টু জেড পুট করব। ওপরের এই ইকুয়েশনটাকে 1 নম্বর ইকুয়েশন দিচ্ছি আর এটাকে 2 নম্বর ইকুয়েশন দিয়ে রাখছি। এখন দেখো, যদি x টেন্ডস টু 0 হয় তাহলে 1 বাই এক্স টেন্ডস টু 1 বাই 0, দ্যাট মিন্স টেন্ডস টু ইনফাইনাইট হবে। এবার আমরা ধরে নিচ্ছি যে 1 বাই এক্স মানে জেড, তার মানে জেড টেন্ডস টু ইনফাইনাইট হবে যদি এক্স টেন্ডস টু 0 হয়। তার 2 নম্বর ইকুয়েশন থেকে এটাও লেখা যায় যে 1 বাই জেড ইজ ইকুয়ালস টু এক্স, বা এক্স ইকুয়ালস টু 1 বাই জেড। এটাকে 3 নম্বর ইকুয়েশন দিয়ে রাখি। তো এবার এই 1 নম্বর ইকুয়েশনে আমরা এক্স এর জায়গায় জেড পুট করব। তাহলে দাঁড়াবে লিমিট এক্স এর জায়গায় যদি জেড পুট করি, জেড টেন্ডস টু ইনফাইনাইট 1 প্লাস এক্স এর জায়গায় আমরা 3 নম্বর ইকুয়েশন থেকে বসাবো 1 বাই জেড, এক্স ইকুয়ালস টু 1 বাই জেড টু দি পাওয়ার 1 বাই এক্স। 2 নম্বর ইকুয়েশন থেকে 1 বাই এক্সকে বসাবো জেড ইজ ইকুয়ালস টু ই। তো এখন যদি আমরা জেড এর জায়গায় আবার এক্সকে ফিরিয়ে দিই, মানে রাইটিং back x in the place of z, in the place of z we have, তাহলে রাইট সাইড আমরা লিখি, পাবো কি লিমিট জেড এর জায়গায় আমরা এক্স পুট করছি, তাহলে এক্স টেন্ডস টু ইনফাইনাইট ব্র্যাকেট স্টার্ট 1 প্লাস 1 বাই জেড এর জায়গায় এক্স পুট করছি, এক্স পুরোটা টু দি পাওয়ার এক্স, জেড এর জায়গায় এক্স পুট করলে ইজ ইকুয়ালস টু ই। তো এটাকে বক্স করে দিই। তো আশা করি প্রুফটা তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো আর যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।